কালার আছে। আমি তো বললাম তুমি পালিয়ে গেছো নাকি, এতক্ষণ পরে কেউ আসে ভাই। কালারটা ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে রবিবার। সকালে ঘুম থেকে উঠে না চা বিস্কিটটা আগে খেয়ে নিয়েছি, তার কারণ এতবার মন্দির দর্শন করতে হয়েছে সকালবেলাতে, মানে কি বলবো, খিদে পেয়ে গেছে যাকে বলে, ওর জন্য তারপর ব্লগটা শুরু করছি। তো যাই হোক, আজকে তো রবিবার, প্রোগ্রামটা একটু অন্যরকমই ছিল। ভেবেছিলাম মেয়েকে মায়ের কাছে রেখে দিয়ে আজকে একটু বাড়িতে যাব, কারণ সামনে নববর্ষ আছে, একটু ঝুল ঝাড়ার ব্যাপার আছে, ঘরদোর পরিষ্কার করার, সাথে আমার ওয়ার্ড্রপটাও একটু ক্লিন করার ব্যাপার ছিল। মাসিকে সেই মতন 12টার সময়তে আসতেও বলেছিলাম, বাট এই শরীরে আর এনার্জি নেই, তো বললো থাক, পরে কখনো হবে, তো ওর জন্য আর যাচ্ছি না। বাকি ওয়েদার তো চরম মেঘ করে আছে, একদম মেঘলা। এই যে মা ব্রেকফাস্ট দিয়েছে, রুটি, আলু ভেন্ডি ভাজা, ভালো লাগবে, অল্প করে দাও। গুড মর্নিং মা, কেমন আছো? ভালো আছি। না তুই জুতো পরে ঘরে এসছিস, দেখেছিস তো? আমি এবার রাগ করে চলে যাবো কিন্তু, ব্যাস আর দিও না, এতেই হয়ে যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এত ঠান্ডা লেগেছে না, মানে সকাল থেকে উঠে কাশতে কাশতে গলাটা পুরো গেল। কালকে অ্যাকচুয়ালি ওই জানলার ধারটাতে শুয়েছিলাম, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল এই দেখে, ব্যাস সকাল থেকে উঠে পুরো একদম যা তা অবস্থা, কাশতে কাশতে জীবন শেষ। বাকি এখন একটু বেরোবো, ওর একটু বাইকটা দেখতে যাব। ও কিছু বাইক সিলেক্ট করে রেখে দিয়েছে, তার মধ্যে আজকে একটা দেখতে যাব। এখন তো কিনবে না, বাট ওই এক দুটো দেখা যাকে বলে, তো ওর জন্য যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ওর মুখেই শুনো, কারণ ওর বাইক ও ভালো বলতে পারবে। গার্গেল করলাম, ঘি গরম খেলাম, পেটের জন্য ঘিটা এখন সহ্য করা খুব মুশকিল ঠিকই, বাট কাশিটা এত মাত্রায় হচ্ছে না, মানে আমি পাচ্ছি না নিতে। খেলাম, ঘি গরম খেলে না গোলমরিচ দিয়ে কাশিটা কম হয়। আর এখন বেরোচ্ছি, দোকানে গিয়ে যদি এইভাবে কাশি, তাহলে বলবে আপনি বাইক পরে দেখবেন, আগে মিসেসকে নিয়ে হসপিটালে যান। ওর জন্য হলো এবার যাব, চলো। নাই দুষ্টুমি করবে না কিন্তু, ঠিক আছে? তাহলে স্যার ফাইনালি যাচ্ছি। কি করতে বলুন, আপনি বলুন কোথায় যাচ্ছি আমাকে? তাহলে এখন যাচ্ছি হন্ডা শোরুমে। কোন বাইকটা দেখার ইচ্ছা আছে? যেমন হন্ডায় বাগুইহাটিতে হন্ডার এই শোরুমটা আছে, আমরা এখন বাগুইহাটি যাচ্ছি। স্যারের বাইক সাইন 125 হন্ডা, বাকিদের দেখাচ্ছি, আমি তো দেখেছি অনেক আগেই। हंडा 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 शोरूम कहाँ पर है? ओ वो देखो, हम आ गया, ওই যে হন্ডা শোরুম। চলো, এখানে অনেক স্কুটিও রাখা আছে, চলো। নাও টেস্ট ড্রাইভ দিয়ে দেখো, দেখো সাবধানে। দেখো দেখো, আমি তো ভাবলাম তুমি পালিয়ে গেছো, আমি তো ভাবলাম তুমি পালিয়ে গেছো নাকি, এতক্ষণ পরে কেউ আসে ভাই। ভালো 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 লাগলো তোমার? তোমার এখন সবই ভালো লাগবে। দেখা হয়ে গেছে, এখন একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, বাকি এখন যাব হচ্ছে বাড়ি। দেখো একদম মাথায় পাতা। আমরা এখন বাড়ি যাচ্ছি না, মধ্যমগ্রামে হন্ডার আর একটা শোরুম আছে, তো মধ্যমগ্রাম তো বিরাটির কাছেই, তো ভাবলাম এদিকে যখন আছি ওই শোরুমটাও একবার দেখে যাই। মেয়েটা তো মায়ের কাছে আছে নিশ্চিন্ত, তো এখন যাব হচ্ছে মধ্যমগ্রামে হন্ডার আর একটা শোরুমে। স্যার এখানে লোকেশন দেখছেন, ওই তো। আজকে বাইরের ওয়েদার পুরো ক্লাউডি। এই একটা আছে হন্ডা, এই একটা কালার আছে।
তোমার এটা ভালো দেখছি, এটা খারাপ না, এটা একটু ডিফারেন্ট ভালো। এটা তো একটু ওটা দেখলাম ইউনিকর্নটাও ভালো, একটু সিম্পলের মধ্যে। এটা একটু 19-20 এটা কালারটা ভালো লাগছে, এটাই থাক, বাট এটার খুব প্রয়োজন ছিল। হ্যাঁ এটাই থাক। এবার হয়ে গেছে, এবার যাবো হচ্ছে বাড়িতে, বাট এখানে হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটাতে ভিজলে পুরো শেষ, পুরো শেষ, খতম এই বৃষ্টিতে ভিজলে। এটা কেমন লাগলো তোমার? কোনটা, ইউনিকর্ন না কোনটা ভালো লাগলো তুমি বলো? ও গাড়ি তো ইউনিকর্ন তো আমি চালিয়েছি আগেও, ইউনিকর্ন তো নিঃসন্দেহে খুব ভালো বাইক সব দিক থেকে। সবচেয়ে বড় কথা তো ফ্যামিলি বাইক। আর এসপিটা আমি চালালাম, ওখানে টেস্ট ড্রাইভ দিলাম, এসপিটা ভালো লাগলো, খারাপ না। তবে এসপিটা ওই মাস্কুলার বডি টাইপে, ওটা যদি আরো 5-6 বছর আগে নিতাম অন্তত এসপিটাই নিয়ে নিতাম। তো গার্লফ্রেন্ডকে নিয়ে যদি রাস্তাতে যেতে তাহলে গাড়িটা ভালো ছিল, কারণ এখন তো বাচ্চা বউকে নিয়ে যাবে, তো এখন সেই ভেবে ইউনিকর্নটাই ভালো। আর ইউনিকর্নের একটু ওই ব্লু কালারটা একটু ভালো লাগলো। ওই শোরুমে এই কালারটা ছিল না, এই শোরুমটাতে কালারটা দেখলাম, আর কালারটা দেখেই আমাদের বেশি চোখে লাগলো, তাই না? হ্যাঁ কালারটা বেশ ভালো কালার, মানে একটুখানি আনকমন টাইপের। মানে ইউনিকর্ন ব্ল্যাক আর রেড প্রায় দেখা যায়, মানে এই কালারটা পিএস ব্লু বললো, মানে কালারটা খুব একটা চোখে পড়ে না, বাট বেশ ভালো কালার, খুব ভালো কালার। এসপি আমার গাড়িটা ভালো লেগেছে, কিন্তু এসপির একটাই সমস্যা, এসপি যে 5টা বা 6টা সেগমেন্টে কালার আছে, কালার কোনো কালারই মানে খুব অ্যাট্রাকটিভ লাগলো না আমার কাছে। কিন্তু ইউনিকর্নের যা হোক, ওর হয়তো রেডটা ভালো, আমার রেডটাও ভালো লাগে, খারাপ না কেনা। আর ব্লুটা তো সত্যি চোখ টানলো, চোখ টানলো, খুব সুন্দর। দেখা যাক তাহলে ইউনিকর্নই তো আপাতত ইউনিকর্নের দিকেই পাল্লা বাড়ি। রাস্তাতে হালকা বৃষ্টি পড়ছিল, তো গায়ে তো বৃষ্টি অবশ্যই লেগেছে। তো বাড়িতে এসে আগে স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন মেয়েকে খাইয়ে দেবো, তারপর নিজে খেতে বসবো। বাট কখন বেরোবো সেটা শিওর নই, কারণ মেঘ ডাকছে। চলছে খুবই পুরনো একটা সুন্দর বই, হাম আপকে হে কন। এই কি রে, এদিকে আয়। আর এখানে মা যত্ন করে ভাত বেড়ে দিয়েছে, এটা তো মেয়ের। আর এই যে আমার আলু ভাতে 5 তরকারি, আলু ভাজা, পোস্ত বাটা, আর ওখানে আছে পালং শাক। আর কাল পোস্ত খাইনি বলে মা আজকে ওকে পোস্ত বেটে দিয়েছে। আর এখানে আছে ডাল। ওয়েদারটা দেখো, এই বৃষ্টি ঝড় আর এই রোদ, বেশ ভালো রোদ উঠে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যের জন্য অপেক্ষাই করছি না, কারণ যা ওয়েদার, এই রোদ এই বৃষ্টি। বেরিয়ে যাচ্ছি এখন 3টে মতন বাজে, 15 মিনিটে বাড়িতে ঢুকেও যাব। বাড়িতে গিয়ে রেস্ট নেব, ব্লগটা এডিট করে আপলোড করব, মেবি সন্ধ্যে হয়ে যাবে হয়তো। কি রে, এই যাবি না যাবো না করছিলি, ঠামুকে একটু আদর করলি না? হ্যাঁ বল, ঠামু যাবে কোথায়? বাড়িতে চলে এসছো? আচ্ছা, সরো সরো সরো, জুতো খুলে ঢোকো। বাকি এসে ফ্রেশ হয়ে গেছি, এবার একটু শুয়ে রেস্ট নেব। সন্ধ্যাবেলার গরম গরম র চা আর বিস্কিট, আমার 4টে বিস্কিট আছে এখানে। ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে থেকে আমার পেটটা একটু খারাপ, কেন না প্রচন্ড ব্যথা ব্যথা করছে। চাটা খেয়ে একটু ওষুধ খাবো, আর ভাল লাগছে না বাবা। বাকি এই যে ফ্ল্যাট থেকে একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছে, আমাদের সরস্বতী পুজো হয়েছিল, তো ফান্ডে অনেক টাকা বেঁচেছিল ওই সরস্বতী পুজোর চাঁদা আর কি। তো ওর জন্য যারা যারা সরস্বতী পুজোতে পার্টিসিপেট করেছিল তাদের সবাইকে একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে। মিষ্টির প্যাকেটে আছে দেখো, 2টো কালো জাম, 3খানা লট চমচম, এই 2টো মনে হয় দরবেশ, 2খানা সন্দেশ, আর একটা করে নিমকি। প্রচুর ভালো ব্যাপার, সবকটাই আমার পছন্দের মিষ্টি। দুঃখের ব্যাপার, এই মুহূর্তে আমি কিছুই খেতে পারবো না, থাক পরে খাবো। মাসি আসলে মাসিকে দেবো, ও খাবে নিমকিটা, ও খেয়ে নেবে, টাটকা তো ভালো লাগবে। চলো চাটা খাই। একটু জল মুড়ি খাচ্ছি, আর রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি রাতের, আর এখানে একটু আলু 5 ফোড়ন করবো, তো সেটাই বসিয়েছি। এই যে ভাত বেড়ে নিয়েছি, মেয়ের এটা, এটা আমার ভাত আর আলু 5 ফোড়ন। কেমন লাগছে? কেমন লাগছে? রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানায় বসে বসে ব্লগটা এডিট করছিলাম, বাইকটা আর কি দেখছিলাম।
তখনই দেখলাম ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই।